কিছু বলবি? হ্যাঁ, মা জানে আমি কি বলবো আর কেন দাঁড়িয়ে আছি। সোমা, ঠাকুর ঘরে আয়, পাঁচালিটা পড়বি। হ্যাঁ মা, আসছি। ওই সামনের হপ্তায় ক্লাবে ফাংশন আছে, সেই কথাই জানাতে এলি। এই যে বড় বৌমা আগের বার বাচ্চাদের নিয়ে কত সুন্দর ফাংশন করেছিল। হ্যাঁ গো, এবার সেরকম কিছু করবে না? কি হলোটা কি বলবে তো? দাঁড়াও না, দরজা আটকে দাও, তোমার সাথে আমার গোপন কথা আছে। কি হয়েছে? দেখো এটা কি? আরে পড়ে দেখো না, বুঝতে পারবো। পড়ো পড়ো। হ্যাঁ পড়লাম। এটা নিয়ে আমি কি করব? ওই কি ত্রিকালের শরীরের ওখান থেকে শাড়ির অর্ডার এসছে? দূর বাবা, না, উনি শাড়ি পরেন না। সে কি? তাহলে উনি পরেন কি? আমি জানি না। যাকে, কিন্তু এটা নিয়ে করবোটা কি? আমি জানতাম তুমি ঠিক এরকমই একটা কথা বলবে। তোমার কি গো? হ্যাঁ তোমার কি? তোমার যদি ছেলে হয় তখন সবাই তোমার গায়ে টিপে বলবে, ও মা আমার ছেলের ছেলে হয়েছে। আর যদি মেয়ে হয় তখন সবাই বলবে, অপয়া বউ তাই মেয়ে হয়েছে। তখন কারোর মাথায় আসবে না যে এই মেয়েটা ওই ছেলেরই। ভালো লাগে না, সবকিছু তো আমাকেই সহ্য করতে হবে। কি ঝামেলা বলো তো। আর এখানে ছেলে আছে না মেয়ে আছে তা তুমি কি করে জানবে? আর যেটা আছে আছে, থাক, না তো বদলানো যাবে না। না না, বদলানো যাবে। এই দেখো এখানে ওই যে কোথায় গেল, হ্যাঁ এই যে ইচ্ছে মতো সন্তান পাচ্ছেন না, বুঝতে পারছো? তার মানে এখানে কি আছে, ওরা সেটাকে বদলে দেবে। এই শোনো, তোমার মাথা খারাপ হয়েছে। তোমার তো আগে থেকেই মাথা খারাপ ছিল, আমারও মাথা খারাপ করে দেবে। ঠিক আছে, তাহলে আমাকে নিয়ে চলো ওই নার্সিং হোমে, যেখানে মেশিন দিয়ে সবকিছু বলে দেয়। আমার জেলে যাওয়ার না একটু ইচ্ছে নেই। আর আমারও এই বাড়িতে না ফেকলু বউ হয়ে থাকার কোনো ইচ্ছে নেই। দেখো, আমাকে নার্সিং হোমে নিয়ে চলো, নয়তো ওখানে নিয়ে চলো। এসব বুঝরুকিতে না আমি একটু বিশ্বাস করি না, কোথাও নিয়ে যেতে পারবো না। ও শোনো, সরি চলে গেল। নিয়ে যেতে হবে না, আমি একাই চলে যাবো। বড় বৌদি, বলছি নেই গো, মানে ওই বড়দাদা বাবু দোকানে নেই। কোথায় গেছে তুমি ওদের জিজ্ঞেস করেছো? হ্যাঁ জিজ্ঞেস করেছিলাম, ওরা বললো সেই সকাল সকাল বেরিয়েছে, কখন কি ফিরবে কিছু বলে যায়নি। ঠিক আছে, আমি আসছি তাহলে। সকাল সকাল কোথায় গেল নিশিত? কিছু তো বলেও গেল না। আরে নিশিত, তুমি এসো, ভেতরে এসো। তারপর বলো, কি খবর? একা এলে যে? হ্যাঁ, মানে আসলে আপনার সাথে একটু দরকার ছিল, তাই আমি একাই। দরকার আমার সঙ্গে? নিশ্চিত সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ, আসলে আমি একটা ব্যাপারে আপনার একটু সাহায্য চাই। সাহায্য? কাকুলিনা, তোকে ওখানে যেতেই হবে, এরপর অনেক দেরি হয়ে যাবে। ওর হাত পা গজিয়ে যাওয়ার আগেই আমাকে যেতে হবে। আচ্ছা, আজই যদি যাই?
হ্যাঁ, দোকানে যাওয়ার নাম করেই বেরোয়, তারপর টুক করে চলে যাও। মা, আপনি সকাল থেকে নিচে নামনি তো, তাই ভাবলাম শরীর টরীর খারাপ করেছে কিনা একবার দেখে যাই। না মা, শরীর তো একেবারে ভালো আছে। তো নিচে নামা হয়নি কেন? গত নাড়াবার ভয়ে? না মা, শরীরটাই তো খারাপ, এত খারাপ। ওই মাথা টিপটিপ করছিল, এক্ষুনি ভালো হলো, নিচেই যাচ্ছিলাম। ব্যাগ বার করা হচ্ছিল কেন? কোথাও বেরোচ্ছিলে বুঝি? উফ, মানুষের চোখ তো নয়, যেন শকুনের চোখ, সব দিকে নজর আছে। কি হলো? না মা, ওই মাথা ভার ভার যদি সত্যি করে তো কোথাও বেরোতে হবে না, ঘরে থাকো। আসলে মা, আমি একবার দোকানে গিয়ে বসি, আসলে ও একা তো। দোকানে গিয়ে বসবে এখন? না মানে ওই ভাবছিলাম। ভেবো না, এত ভাবছো বলেই না মাথায় চাপ পড়ছে, তাই টিপ টিপ শুয়ে পড়ো, শুয়ে পড়ো, যাকে শুয়ে পড়ো, যাও দেখি শো, চাদরটা দিই। রাম 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 রাম। উফ, দারোগা বদ্দি, দারোগা শাশুড়ি ঠিক সব ধরে ফেলবে। বাঁচাও ঠাকুর। রাম 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 রাম। রাম 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 রাম। অলৌকি, ছাতার মাথা লেখা, চশমাটাও নেই পড়তে, কিসের কাগজ কি এটা? কি লেখা আছে? হ্যাঁ, অলৌকি, হ্যাঁ, কিসের কাগজ? উকুন, উকুন? উকুন। রাম 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 রাম। হ্যাঁ মা, ওটা উকুন মারার উপায়, মানে ওই ওতে উকুন মারার উপায় লেখা আছে। অলৌকিক উপায়? হ্যাঁ। রাম 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 রাম। এটা একে নাকি তো তোমার কি? না না মা, ওই আপনার ছেলে নিয়ে এসেছিল। হরিবাস, রাম নাম করলে তো সত্যি সত্যি ভূত পালিয়ে যায়।